আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলে যে বিশ্বব্যাপী যে একটা অবস্থা চলতেছে, মনে হয় কবে যেন নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। মানে এই অবস্থা। আমেরিকা এক হুমকি দিতেছে, ইরান আর হুমকি দিতেছে, মানে একই অবস্থা। মানে মনে করছিলাম যে 2026 সালটা শান্তিতে যাবে। মানে সবার বিশ্বব্যাপী সবাই শান্তির দিয়ে কাটাবে। কিন্তু আমেরিকায় মানে শান্তি আর কখনো জুটলো না কি বিশ্বব্যাপী। যে একটা অবস্থা, মানে এটা মানে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। সারা বিশ্বে যে অবস্থা চলতেছে, যারা টুকটাক বিশ্বব্যাপীর খবর রাখে, মানে তারাই বড় আতঙ্কের মধ্যে থাকে। মানে এই পাগল যে প্রেসিডেন্ট হয়েছে, কোন সময় কি অঘটন ঘটাই ফেলে, মানে এটা বোঝা যায় না। একটু আগে খবরে দেখলাম স্টারলিন ইরানে খাইয়া ফেলছে, মানে ইলন মাস্কের। কত কত যে অবস্থা। আসলে আন্দোলন করেন ভালো কথা। আপনারা যে 18টা বা 19টা যতটুকু এখন খবর দেখতেছি আর কি, আল জাজিরাতে 18টা মসজিদ পুরাই দিছে। মানে আমি মনে করি এটা কোনো আন্দোলন না, এটা একটা সহিংসতা। আপনি আন্দোলন করেন সমস্যা, কিন্তু মসজিদে কি করছে? মসজিদে কি দোষ করছে? আপনাদের মসজিদগুলো পুড়িয়ে দিলেন, মানে এক অবস্থা। মানে তারা আন্দোলনের নামে মসজিদ মসজিদ হচ্ছে পবিত্র স্থান। আপনি যদি এখানে হামলা করেন, তাহলে বোঝা যায় এটা আন্দোলন, এটা সন্ত্রাসী কার্যকলাপ। এই কেন বলি না, বিশ্বজুড়ে সবাই মানে আমেরিকার গণতন্ত্রের কথা বললেও রে, মানে আসলে গণতন্ত্রের কোনো এরা দাঁত ধারে না। গণতন্ত্র এরা দাঁত ধারে না। এখন ইসরায়েল দেখেন, ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনি শিশু মারি ফেলছে, এখানে কোনো গণতন্ত্র নেই। মানে এমন অবস্থা দাঁড়িয়েছে বিশ্ব এই কয়েক বছর ধরে, মানে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মানে এই অবস্থা। মানুষ শান্তিতে কিভাবে থাকবে? বিশ্বব্যাপী শান্তিতে কিভাবে থাকবে? একটা না একটা মানে লাগে, খেঁচাল লাগাই আছে, এক দেশে না এক দেশে লাগাই আছে খেঁচাল। আমাদের দেশে দেখতেছেন না, আমাদের নোবেল লরি এই হচ্ছে এক খেঁচাল লাগাই বসে। মানে সব জায়গাতে একই অবস্থা। আপনারা কোথায় থাকবেন? শান্তি কোথায় পাবো শান্তি? সব জায়গাতে একই অবস্থা। এখানে না হলে এখানে, এখানে না হলে এখানে। মানে কি যে অবস্থা!